ভারত তখন সর্ববিষয় অবনত, তাহার ললাট পরাধীনতার কলঙ্ক কালিমা লিপ্ত। জনসাধারণের ভবিষ্যৎ তখন অন্ধকারময়। প্রেম, পবিত্রতা, নিঃস্বার্থপরতা প্রভৃতি ধর্মের উচ্চ আদর্শগুলি তখন জীবনে রূপায়িত না হইয়া কতকগুলি প্রাণহীন আচার অনুষ্ঠান মাত্রে পর্যবসিত। বিজেতা জাতির সভ্যতার চাকচিক্যে মুগ্ধ নবভারত তখন বলিতেছে, পাশ্চাত্য ভাব, ভাষা, আহার, পরিচ্ছদ, আচার অবলম্বন করিলেই আমরা পাশ্চাত্য জাতিদের ন্যায় বলবীর্য সম্পন্ন হইব। সে তখন বিস্মিত যে নিজ অন্তর্নিহিত শক্তিকে বিকশিত না করিয়া, সিংহের মতো তেজবীর্য অন্তরে না আনিয়া শুধু সিংহ চর্মাবৃত হইলেই সিংহ হওয়া যায় না। তখন নবভারত বলিতেছে, পাশ্চাত্য জাতিরা যাহা করে তাহাই ভালো, না হইলে উহারা এত প্রবল কি প্রকারে হইল। পাশ্চাত্য অনুকরণ মোহ তখন এত প্রবল হইয়া উঠিয়াছে যে ভালো মন্দ নির্ণয় তখন আর নিজের বিচার বিবেক দ্বারা হয় না। পাশ্চাত্যবাসীরা যাহা ভালো বলে তাহাই ভালো বলিয়া, যাহা মন্দ বলে তাহাই মন্দ বলিয়া বিবেচিত হয়। জাতির জীবনের এই দারুণ দুঃসময়ে স্বামী বিবেকানন্দ সিংহের মতো গর্জন করিয়া জাতির আত্মসম্বিত ফিরিয়া আনিলেন। বলিলেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরবজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। সেই সময়ে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য উদাত্ত কণ্ঠে ভারতীয় ধর্মের, ভারতীয় সংস্কৃতির মহিমা ঘোষণা করিয়া জগৎ সহায় তাহার প্রিয় জন্মভূমিকে উচ্ছ্বাসনে বসিয়াছিলেন এবং এইভাবে নিজ প্রাচীন সংস্কৃতির ওপর ভারতবাসীর লুপ্তপ্রায় শ্রদ্ধা আবার ফিরিয়া আনিয়াছিলেন। তিনি জাতির প্রাণে আত্মবিশ্বাসের, দেশপ্রেমের, মানবপ্রেমের, ত্যাগ ও সেবার প্রেরণার আগুন জ্বালিয়েছিলেন এবং জাতিকে প্রাণবন্ত করিয়া নবযুগের জয়যাত্রার পথে তাহার রথচক্রে গতিবেগ আনিয়া দিয়াছিলেন।